বলো, আওয়াজ তোলো, এসেছে ফিরে সেই দিন। রেখো না চেপে, ওঠো ফের খেপে, ফুরাবে তোমার দুর্দিন। কার হাতে তুলে দেবে শাসনের ভার, ভেবে নাও এখনই তাই। দেশকে যে ভালোবেসে এগিয়ে নেবে, ভয়ের দরকার নাই। বলো কেমন সরকার চাই, বলো কেমন সরকার চাই, বলো কেমন সরকার চাই, বলো কেমন সরকার চাই, কেমন সরকার চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষ সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত আমার সংগ্রামী সহযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি একটি নাটকের ডায়লগ দিয়ে দুটি কথা বলেই শেষ করব। বাংলার পূর্বাকাশে দুর্যোগের ঘনঘটা, কে দেবে মোরে আশা, কে দেবে মোরে ভরসা। প্রাসাদের প্রতিটি টের কণা বলছে, সাবধান সম্রাট শেরশাহ, সাবধান সম্রাট শেরশাহ। আমি বলতে চাই, বিজয় আমাদের হয়নি। আজকে বাংলার মাটিতে বিপ্লবীরা সর্বোচ্চ অনিরাপদ। আমাদের দেশের বিভিন্ন সংস্থার প্রধানেরা দায়িত্ব নিয়ে তারা বিলাসিতায় ভাসে, তথ্যের বাণিজ্য এবং ফিউচার গঠনে তারা ব্যস্ত থাকে। তারা সঠিক তথ্য সরকারের কাছে উপস্থাপন করতে ব্যর্থ হয়। আজকে সামান্য অবহেলা, সামান্য অসচেতনতা আমাদের বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। একটি ন্যানো সেকেন্ড আমাদের এই দেশের পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। আজকে আপনারা হয়তো অবহেলা করছেন। আজকে আমরা ক্ষমতার লড়াই নিয়ে ব্যস্ত হয়েছি। ক্ষমতা তো তখনই টিকবে যখন টিকবে দেশ, যখন দেশের অস্তিত্ব নিয়ে আজকে প্রশ্ন উঠেছে, বিভিন্ন ষড়যন্ত্র যখন মাথা চারা দিয়ে উঠছে, আজকে সেই ফেঁচিবাদেরা যখন বিভিন্ন দপ্তরে মাথা নিচু করে বসে আছে, আজকে যেখানে যাবেন সেখানেই সেই ফেঁচিবাদীরা আজকে চেয়ার দখল করে আছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগ পর্যন্ত আমরা কি করে ক্ষমতার লড়াই করি? আমরা শুধু নির্বাচন করছি। এই নির্বাচন কাকে দিয়ে করবে? সেই ব্যক্তিগুলো কে? আজকে যান আদালতে, আজকে যান নির্বাচন কমিশনে, আপনি যান বিভিন্ন অফিস আদালতে, সেখানে কারা প্রতিষ্ঠিত? বিগত 16 বছর যারা এই দেশকে দুঃশাসন করেছে, দুঃশাসনকে লালন করেছে, আজকে তারাই আছে ক্ষমতায়। তাই আমি আপনাদের কাছে উদারত আহ্বান করব, হয়তো ডক্টর ইউনূসকে বলতে হবে, এই অবাগা বাংলায় কে আমার আপন, কে আমার পর, আমি আজও চিনতে পারলাম না। ধন্যবাদ সবাইকে। কেমন সরকার চাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অ্যাপ্লাইড ডেমোক্রেটিক পার্টির সম্মানিত চেয়ারম্যান প্রিন্সিপাল এম.আর. করিম সাহেবকে। 24-এর আকাঙ্ক্ষা, আমরা 71-এর চেতনা, এটা বোঝার জন্য আমি গুগলে সার্চ দিয়ে 71-এর চেতনা কি কোনো ডেফিনেশন পাই নাই। ঠিক তেমনি 24-এর আকাঙ্ক্ষা কি, এটা যে সংস্কার প্রস্তাব এসছে, সেই সংস্কার প্রস্তাবেরকে বেশি গুরুত্ব দিয়ে এই 24-এর আকাঙ্ক্ষার প্রকৃত একটি ডেফিনেশন এবং এটার একটি মডিউল তৈরি করা উচিত, জাতি যেন বিভ্রান্ত না হয়। সেই মডিউল করার জন্য অবশ্যই সকল সংস্কার প্রস্তাবকে বাংলাদেশের শিক্ষার হার, প্রচলিত সংস্কৃতি, অর্থনৈতিক মানদণ্ড এবং ভৌগোলিক অবস্থান, এই 4টি মানদণ্ডের উপরে বেজ করে অবশ্যই আমাদের বাস্তব এবং অবাস্তব যে দফাগুলো আছে আলাদা করে বাস্তব ভিত্তিক একটি জুলাই সনদ করার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব। কোনোভাবেই যেন অক্সিডেন্ট সংবিধান তৈরি না হয়। ডক্টর আলী রিয়াজ সাহেবের মনোযোগ আকর্ষণ করছি, অক্সিডেন্ট সংবিধান বাংলার মানুষ, জাতিপুঞ্জিত রাজনৈতিক জনগোষ্ঠী ইহা মানবে না। পশ্চিমা বিশ্বের সংবিধান যেন না হয়। কারণ আমেরিকা যখন সংবিধান করেছিল তখন জাতির জন্য উন্মুক্ত করেছিল। ফরহাদ মাজার ভাই একটি কথা বলে যে সাধারণ মানুষের চিন্তা চেতনাকে ভ্রুক্ষেপ করে কখনো সংবিধান তৈরি করা যাবে না, আমি একমত। তাহলে অবশ্যই যে দফাগুলো এসেছে সংবিধান সভার আগে, গণপরিষদ নির্বাচনের আগে
অবশ্যই জাতির জন্য 90 দিনের জন্য এই সংবিধান উন্মুক্ত করতে হবে। গণপরিষদ নির্বাচনের আগে জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই 24শে জুলাইয়ের এই আকাঙ্ক্ষা তৈরি করতে হবে, এটার মডিউল তৈরি করতে হবে। কেমন সরকার চাই। আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন দেলোয়ার হোসেন, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান। অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। নাহমাদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে স্বতন্ত্র ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকে আলোচনা সভা এবং সংবাদ সম্মেলনের মাননীয় সভাপতি এবং বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের মূল টপিকস এখানে আছে বৃহত্তর নির্বাচনী ঐক্য গঠনে আহ্বান এবং খসড়া নির্বাচনী ইশতেহার ঘোষণা। নির্বাচনী ইশতেহার একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা যে নির্বাচনে যাব, নির্বাচন করব বা জনগণের জন্য রাজনীতি করছি, কী নিয়ে আমরা আগাবো। বাংলাদেশের মধ্যে 100% ভোটকে যদি আপনি চিন্তা করেন, 100% ভোটকে চিন্তা করলে আমরা বিগত দিনের স্ট্যাটিস্টিক্স যদি দেখি, তাইলে বিএনপির ধরেন 30% ভোট, জামাত ইসলাম মাঠে আছে। জামাত ইসলামের বিগত দিনে ছিল হচ্ছে 4 থেকে 7%, এখন হয়তো কিছুটা বাড়ছে, এটা 10%। আরও বাকিরা মিলে টিলে হিসাব করলে দেখা যায় যে 50%ও হয় না, আর 50% লোকেই তাদের ডেস্টিনেশন কি তারা জানেন না। তো সুতরাং আমাদের টার্গেট পিপল বাকি 50%। তো এই 50% লোকজন কেন আমাদের পক্ষে আসবে, এই কেনটার জন্য তো আমাদের কিছু দিতে হবে, এবং এটা অবশ্যই সাধারণ মানুষের মনের কথাটা আসতে হবে। আমাদের দেশে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা বিরোধিতার জন্য বিরোধিতা, এই সংস্কৃতিটা আমাদের মধ্যে চালু আছে। তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে হামসে বড়া কন হ্যাঁ, এই যে একটা টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি আমাদের মধ্যে কাজ আছে। তো এই টেন্ডেন্সিটা মাথা থেকে জায়রা ফেলে যদি আমরা সাধারণ মানুষের মনের কথাটা বলতে পারি, তাহলে ওই 50% না, বাংলাদেশে 80% লোকই আমাদের পক্ষে কাজ করবে। তো সুতরাং এই লক্ষ্যে একটা বৃহত্তর ঐক্য প্রয়োজন, এবং আমাদের জনাব আব্দুর রহিম ভাই যে সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, ওনার এই উদ্যোগটাকে স্বাগত জানাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন সরকার চাই। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হবেন বাংলাদেশ স্বাধীন পার্টি চেয়ারম্যান জনাব মির্জা আজম। আজকে রহিম ভাই সহ আমরা অনেকবারই বলছি একটি মহা ঐক্য করার জন্য। ছোট ছোট আমরা অনেক ঐক্য করেছি। এখানে আমি আফসারি ভাই আছেন, উনিও একটু ঐক্য করেছেন। আমাদের অনেক জোট আছে, আমাদের অনেক আছে, ঐক্য আছে, আমাদের অনেক রাজনৈতিক পরিষদ আছে। আসুন আমরা একসঙ্গে মিলিত হই, আমরা একসঙ্গে প্রস্তাবনা দেই। ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব, আপনি আমাদের বিগত দিনে আমাদের এই রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার, সামাজিক অধিকার, কোনো অধিকারই আমরা বাস্তবায়ন করতে পারে নাই। বিধায় আমাদের ঐক্যের প্রয়োজন হয়েছে, আমরা ঐক্য করেছি। আমরা ঐক্য চাই না, আমরা একটি সংবিধান চাই, যে সংবিধানটাকে ফ্যাসিবাদ সরকাররা কি করেছে, পাতা ছিঁড়ে ছিঁড়ে নতুন করে লিখে লিখে পাঠ্যপুস্তকে পরিণত করে তাদের মতো করে তারা সংসদ চালিয়েছে। ছিঁড়ে ফেলুন, ছিঁড়ে ফেলুন এই সংবিধান, নতুন সংবিধান রচনা করুন। সংবিধান মানুষের জন্য, সংবিধানের জন্য মানুষ নয়। আমরা এমন একটি সরকার চাই যে সরকার আর কখনোই দুর্নীতি করবে না, যে সরকার আর কখনোই দেশের সম্পদ লুট করবে না। আর সেজন্যই আমাদের জনাব রহিম সাহেবের প্রস্তাবনা, এমন একটি সরকার হোক যে সরকার স্বতন্ত্র প্রার্থীদের দ্বারা নির্বাচিত, স্বতন্ত্র প্রার্থীদের দ্বারা সরকার, যে সরকার কমপক্ষে 5টি বছর এই দেশের সংস্কার করতে পারবে। কেমন সরকার চাই।